আন্দোলনকারী শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা বাধে এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে। সকাল 10টার পর থেকে বিকেলে এমনকি সন্ধ্যা পর্যন্ত এক ধরনের অবরুদ্ধই ছিল ঢাকা। শিক্ষার্থীদের অবস্থান আর পুলিশি অ্যাকশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত ঢাকার রাজপথ। কমপ্লিট শাটডাউন সফল করতে বেলা 11টা থেকেই উত্তরার আজমপুর রাজলক্ষ্মী হাউস বিল্ডিং এলাকার প্রধান সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। শুরুতে টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সংঘাত আরও বাড়তে থাকে যখন ঘটে এই ঘটনা। টানা কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলে দুই পক্ষের মধ্যে। আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে, বিপরীতে পুলিশ ছোড়ে টিয়ার শেল, রাবার বুলেট সঙ্গে সাউন্ড গ্রেনেড। ব্যাপক সংঘর্ষে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিক বিদিক ছোটে পথচারীরা। গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশ বক্স ও যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মহাখালীতেও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে। এ সময় রেললাইন অবরোধ করে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। টানা কয়েক ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, কখনো পুলিশ আবার কখনো আন্দোলনকারীদের পিছু হটতে দেখা যায়। বিকেলের দিকে মহাখালীতে সরকারি ভবন ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই ধরনের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে। আন্দোলনকারী আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর 10 নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে আগুন দেয়। বৃহস্পতিবার দুপুরের দিকে মিরপুরের আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী, নিচে রীতিমতো রণক্ষেত্র। গোলচত্বরের নিচে বাসে দেয়া আগুনের ধোঁয়া উঠে মেট্রো রেলে। পরে 4টি স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রগতি সারণী এলাকাতেও সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে তারা। 56% কোটার বিপক্ষে যে ছাত্রদের অবস্থান, এটা কোনো সময় সরকার বিরোধী ছিল না। সরকারের পক্ষ থেকে আমাদের শুধু একটা দাবি ছিল, আমাদের ভাই বোনের উপর কেন অত্যাচার করা হচ্ছে? ন্যায্য দাবি আমাদের চাই। তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকটি কলেজের ছাত্রছাত্রীরা। কোটা সংস্কারের দাবিকে শতভাগ যৌক্তিক মন্তব্য করে যত দ্রুত সম্ভব দাবি পূরণের আহ্বান জানান তারা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।